হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো জিন 3 এটির 62 দিনের কালেকশন নিয়ে, চক্কর এই মুভির 62 দিনের কালেকশন নিয়ে, অন্তরাত্মা এটির 62 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো বরবাদ এটির 62 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে, দাগি এটির 62 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে, কথা বলবো জঙ্গলি এটির 62 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন। আপনি জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি যেরকম একটি ব্লকবাস্টার কালেকশন করেছে, সবচেয়ে অবিস্ময়কর জিনিস হলো অন্তরাত্মা বর্তমানে ভালো কালেকশন করছে, কারণ মুভিটি বর্তমানে ভালো সিনেমা হলে চলছে, ভালো শো পেয়েছে এবং দর্শকরা এই মুভিকে সাপোর্টও করছে। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো জিন 3 নিয়ে বাজছিল 2 কোটি টাকা। লিড হলো সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম। এটি নিজেদের 62 দিন কমপ্লিট করেছে। সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন 3 মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি ব্লকবাস্টার হতে সক্ষম হচ্ছে। দর্শকরা সাপোর্ট করলে জিন 3 লাইফ টাইম কালেকশন আরও বেটার আসতে পারে, কারণ অলরেডি মুভিটি 1 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলেছে। এদের 62 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,28,00,000 টাকা। আপনারা যদি এখনও জিন 3 না থাকেন, দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন 3 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট এবং ভালোবাসা দিলে জিন 3 লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার হতে পারে। আমরা আশা করছি মুভিটি ভালো কালেকশন এনে দিবে। গল্প চক্কর নিয়ে বাঁচল 3 কোটি টাকা। লিড হল মোশাররফ করিম স্যার। এটি নিজেদের 62 দিন কমপ্লিট করেছে। মোশাররফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। চক্কর মুভিটি অনেক পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। আমরা আশা করছি দর্শকরা এটিকে সাপোর্ট করবে। এদের 62 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2,88,00,000 টাকা। আপনারা যদি এখনও চক্কর না থাকেন, দেখবেন মোশাররফ করিম স্যার বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর এবং তার চক্কর দর্শকরা পছন্দ করেছে, যার কারণে আমরা আশা করছি লং টাইমে মুভিটি একটি দারুণ কালেকশন এনে দিতে পারে। গল্প অন্তরাত্মা নিয়ে বাঁচল 4 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 62 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয়, ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি একটি ব্লকবাস্টার রিভিউ পেয়েছিল, কিন্তু আপনি জানিয়ে দেই অনেক মুভির ভিড়ে মুভিটি শুরুতে ভালো কালেকশন করেনি, যেখানে বর্তমানে মুভির কালেকশন ভালো আসছে। নিজের 62 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2,83,00,000 টাকা। আপনারা যদি এখনও অন্তরাত্মা না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে। মুভিটি লাইফ টাইমে 4.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। বর্তমানে মুভিটি 28 থেকে 30টি সিনেমা হলে চলছে, যেখানে লং টাইমে মুভিটি আরও বেশি সিনেমা হল ধরতে পারে। গল্প জঙ্গলি নিয়ে বাঁচল 2,50,00,000 টাকা। লিড হল সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 62 দিন কমপ্লিট করেছে। সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে এবং ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন বেটার আসতে পারে। এদের 62 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। জঙ্গলি বাংলাদেশে পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। সবচেয়ে বড় বিষয়, ওয়ার্ল্ড মার্কেটেও মুভিটি ভালো চলছে, কারণ এদের 36 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 1 লক্ষ টাকা এবং অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। এই 3টি কান্ট্রিতে মুভিটি চলছে। এছাড়া মুভিটি সুইডেনে চলেছে, মুভিটি কানাডাতে চলেছে এবং মুভিটি নিউজিল্যান্ড মার্কেটেও চলেছে। আমরা আশা করছি সকল জায়গা থেকে মুভিটি ভালো কালেকশন আনবে। নিজের 9ম দিনে মুভিটি মালদ্বীপ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অনেকেই বলেছিল মালদ্বীপে মুভিটি 7 দিন চলবে, কিন্তু আমরা আশা করছি মালদ্বীপে মুভিটি 3 সপ্তাহ চলতে পারে এবং সেখান থেকে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। নিজের 62 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 17 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 12,58,00,000 টাকা। আপনারা যদি এখনও জঙ্গলি না থাকেন, দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি জঙ্গলি বক্স অফিসে দারুণ কালেকশন করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন 15 কোটি প্লাস হওয়ারও সম্ভাবনা রয়েছে। গল্প দাগি নিয়ে বাজছিল 4,50,00,000 টাকা। লিড হল আফরান নিশু স্যার। এটি নিজেদের 62 দিন কমপ্লিট করেছে। আফরান নিশু স্যার অভিনীত দাগি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে।
আমরা আশা করছি লং টাইমে মুভিটি আরও ব্লকবাস্টার কালেকশন করবে যদি দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করে। তো এদের 62 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক দাগিকে সাপোর্ট করেছে। বর্তমান স্যারে আপনারা জানেন আফরান নিশো স্যারের ভালো ফ্যান বেস বাংলাদেশে রয়েছে। আমরা আশা করছি দাগি বাংলাদেশে আরও লং টাইম রান করবে। এদের 50 দিনে মুভি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ফাইনালি দাগি অস্ট্রেলিয়া মার্কেটে 50 দিন রান করলে এবং আমরা আশা করছি মুভিটি আরও লং টাইম রান করতে পারে, কারণ অস্ট্রেলিয়ান মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করছে। 37 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউএসএ মার্কেটে দাগি যখন রিলিজ হয়েছিল আমরা তখনই বলেছিলাম যে মুভিটি ইউএসএ মার্কেটে লং টাইম রান করবে। আমরা আশা করছি ইউএসএ মার্কেটে মুভিটি 70 থেকে 75 দিন রান করতে পারে। 62 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 15,07,00,000 টাকা। আপনারা যদি এখনও দাগি না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দাগি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি লং টাইমে একটি ভালো কালেকশন করতে পারে। ফ্যামিলি জনসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। তো দাগি কেমন লাগলো এবং লং টাইমে মুভিটি কি পারবে একটি ভালো কালেকশন করতে? এখনও যতদিন সময় আছে আমরা আশা করছি দাগি বক্স অফিসে 16.5 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে। এখন কথা বলবো বরবাদ নিয়ে। বাঁচল 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 62 দিন কমপ্লিট করেছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে এবং আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করে বিগেস্ট ব্লকবাস্টার হয়ে যাবে। এদের 62 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। বাংলাদেশে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। গত শুক্রবারে বাংলাদেশে মুভিটি একটি দারুণ কালেকশন করেছে। এটি লং টাইমে আরও ভালো কালেকশন করতে পারে। 44 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউএসএতে বরবাদ কমপক্ষে 50 দিন রান করতে পারে এবং সেখান থেকে লাইফ টাইমে মুভির কালেকশন আরও দারুণ আসতে পারে। 36 দিনে মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। আপনারা জানেন অস্ট্রেলিয়া মার্কেটে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে এবং অস্ট্রেলিয়া মার্কেটে মুভিটি 70 থেকে 75 দিন রান করার সম্ভাবনা রয়েছে। 17 দিনে ইউনাইটেড আরব থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। ওমান থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। বাহরাইন থেকে আয় করেছে 2 লক্ষ টাকা এবং কাতার থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে এবং আমরা আশা করছি এই সকল কান্ট্রিতে লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে যদি বরবাদকে দর্শকরা সাপোর্ট করে। অবশ্যই এই কান্ট্রিগুলিতে মুভিটি 50 দিন রান করতে পারবে। নিজের 9ম দিনে মুভিটি ইউকে মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ইউকে দর্শক এটিকে সাপোর্ট করছে। মুভিটি ইউকে মার্কেটে লং টাইম রান করতে পারে, কারণ আপনি জানিয়ে দেয় ইউকেতে মুভিটি কমপক্ষে 21 দিন রান করবে, মানে মুভিটি ইউকেতে 3 সপ্তাহ রান করার সম্ভাবনা রয়েছে। এদের 62 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 46 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 87,12,00,000 টাকা। আপনারা যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে এবং ওয়ার্ল্ড মার্কেটে মুভির কালেকশন বেটার আসছে। যদি দর্শকরা সাপোর্ট করে বরবাদ কিন্তু লং টাইমে একটি ভালো কালেকশন করবে। সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের একজন সুপারস্টার। তার মুভি বক্স অফিসে 80 কোটি টাকা প্লাস বিজনেস করে, যেখানে বরবাদ 87 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। তার আপকামিং মুভিগুলি 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। তিনি যদি বাংলাদেশকে আর 5 বছর ভালোভাবে সার্ভিস দেন বাংলা ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে যাবে, কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে যেখানে 20 কোটি টাকার মুভি আসে না সেখানে তিনি ডে বাই ডে এবং আপনারা জানেন ইয়ারের পরে ইয়ারে 50 থেকে 80 কোটি টাকার ফিল্ম অলরেডি বাংলাদেশকে দিয়ে দিয়েছেন। ধন্যবাদ।